হাওড়া থেকে চেন্নাই মেল ধরে চেন্নাই সেন্ট্রালে নেমে এবার আমরা রওনা দিয়েছি তামিলনাড়ুর মহাবলীপুরমের দিকে। চেন্নাই সেন্ট্রালে ভোর 4টার সময় ট্রেন থেকে নেমেছি। এবার মহাবলীপুরম যেতে এখান থেকে 60 কিলোমিটার। তো চেন্নাই সেন্ট্রাল থেকে মেট্রো ধরে গুন্ডি এবং গুন্ডি থেকে নেমে 188 বাস ধরে পন্ডিচেরি যাওয়া যায় এবং সেই রাস্তাতে মহাবলীপুরম পড়ে। তো আমরা সেভাবেই আসবো প্ল্যান করেছিলাম, কিন্তু পরে আমরা চেন্নাই সেন্ট্রাল থেকে অটো ধরে ডিরেক্ট চলে এসেছি মহাবলীপুরমে। আমরা রুমে এসে ঢুকে গেছি। তো যাই হোক, আসলে আমাদের রুমটা ছিল মানে চেক ইন ছিল 12টা থেকে। তো আমরা এখানে যথারীতি এখন কটা বাজে? 7টা বাজে। তো আমরা 6টার মধ্যে চলে এসেছি নাকি মানে ইয়ে থেকে চেন্নাই থেকে এখানে আসতে মানে 6:30টায় আসলাম। তো এসে কথা বলে বলে ঢুকে গেছি। এবার এতক্ষণ কোথায় থাকবো, তো এক্সট্রা পেমেন্ট করে ঢুকে গেছি। এবার বলেছি চা আনতে, ভেবেছি যে ওটা চা সার্ভিস দেবে। এবার চাটা কেমন তোমাদের দেখাই, কীভাবে চাটা এসছে সেটা দেখাচ্ছি। মানে যাই হোক, এখন ঢুকেছি। এবার এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ঘুরতে বেরোবো। আর চাটা কীভাবে আসলো সেটা একটু দেখো। এই হচ্ছে চা, এটা মনে চা, রেডিমেড চা। আর এইগুলো তো দিয়েছে, ঠিক আছে। তো এইটা সবচেয়ে এরকম করে চা আমি এত জায়গায় ঘুরতে গেছি বা এত জায়গায় গেছি, এরকম কখনো দেখিনি, এইভাবে চাটা দেওয়ার ব্যাপারটা দেখিনি। হ্যাঁ, ফুচকার জলটাও, তেঁতুল জলটাও আমরা এভাবে নিয়ে আসি, কিন্তু চাটা এভাবে মানে এই প্রথম আমি দেখলাম যে কোথাও একটা হোটেলটা কিন্তু ভালোই। রুম টুমগুলো দেখো, সব যথেষ্ট, সব কিছু ফেসিলিটিস আছে, কিন্তু চাটা দিয়েছে এমনভাবে যে কি বলবো। এমনি পরিষ্কার আছে, সব কিছু পরিষ্কার, ভালো। ফুটো করে ফেলেছ? ফুটো করে ফেলেছি, খুব গরম। না না, দাঁড়া, হাতে পড়বে। এই মোবাইলটা ধরো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব গরম কিন্তু ধরতে পারবে না। আরে চা তো গরমই হবে। থালাটা হবেই, এমনটা কিছু করার নেই। এইভাবেও বাইরে আসলে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় নাকি? এটাও একটা, এরপরে আমরা বাইরে গিয়েই খাবো হয়তো, নাকি এখানে আসলে এদের ডাইনিং ইয়েটা নেই। যাই হোক, চাটা অনেকটা দিয়েছে, চাটা আবার অনেকটাও দিয়েছে, এটাও ঘটনা। এবার এটাকে ধরে রেখে মানে 4 কাপ চা হয়ে যাবে এটা। 20 টাকা করে নিয়েছে। এখনই তো দেবো, কাটছে না তাই। চাটা খারাপ না, চাটা ভালো, পরিবেশনটা মনে থাকবে নাকি? ভালো, চাটা ভালো খেতে। ঠিক আছে, চলো চাটা খেয়ে রেডি টেডি হয়নি। হোটেলে স্নান টান করে এবার আমরা একটু সামান্য রেস্ট নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আজকে মহাবলীপুরমটাই আমরা ঘুরবো এবং আজকে এখানে নাইট স্টে করবো, করে আগামীকাল এখান থেকে আমরা পন্ডিচেরি রওনা দেবো। লোকাল সাইট সিনের জন্য আমরা একটা অটোই চুজ করেছি, কারণ এগুলো সবই শহরের মধ্যে, যেহেতু আমাদের অচেনা আর হেঁটে হেঁটে ঘুরতে গেলে অনেকটা সময় লাগবে, তাই আমরা এখানে অটোটা নিয়েছি। কিন্তু কেউ যদি, তোমরা যদি জানো তো একটু সময় থাকে তোমাদের হাতে, তাহলে কিন্তু হেঁটেও ঘুরতে পারো। অটোতে পুরো শহরটা ঘোরাবে, কয়েকটা স্পট বলা হয়েছে, সেই স্পটগুলো ঘোরাবে। ওরা প্রথমে 600 টাকা বলেছিল, কিন্তু তারপরে সেটা মোটামুটি 400 টাকাতে ঠিক হয়েছে। একটু দামাদামি করলে তোমরা যথেষ্ট বাজেটের মধ্যে ঘুরতে পারো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্টটা করে নিই। আমি নিয়েছি ধোসা, মশলা ধোসা, আমরা দুজন নিয়েছি ইডলি, আর বলছি যে এটা কি ভালো হয়েছে ধোসা? এটা খেতে ভালো হয়েছে? না না না, এই শুধু ভালো হয়েছে, ওইটা অত ভালো না। আমার আবার ওটাই ভালো লাগে। আমার তো আবার এইটা এই চাটনিটা খেতে ভালো লাগে, মানে নারকেল চাটনি। চলো খেয়ে নিই। এত বড় ধোসাটা খেলে
পেট ঘুরে যাবে দুপুরে এটা আমি। এখন শুরু হয়ে গেল ঘোরা। ওয়েদারটা বেশ ভালো আছে এখন পর্যন্ত, ভালো আছে মানে রৌদ্রটা নেই, আকাশে মেঘ। কলকাতা থেকে যে ওয়েদারটা পেয়েছি সেটাই আছে, এইটাই রক্ষা থাকে যেন সারাদিন। তো যাই হোক, এখন আমরা আসলাম পঞ্চরথ, মানে পাণ্ডবদের নামে, মানে তাদের যে এক একজনের নামে এক একটা রথ আর কি। তো সেটা দেখাচ্ছি তোমাদের, দেখো নেই, এটাই পঞ্চরথ। কোনটা বা কার রথ তাহলে একটু তো জিজ্ঞেস করতে হবে। ও এখান দিয়ে এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এই আগে দেখে নাও পরে তোলো, এই যে এদিক দিয়ে এসো। এই দেখো ওটা হাতির মতো একটা শেপ দেওয়া, পাথরের, সব পাথর কাটা। এই যে দ্রৌপদী রথ এটা লেখা আছে, এটা হচ্ছে দ্রৌপদী রথ। হয়তো সন্ধ্যাবেলা একটু ভালো লাগবে, সব পাথরে কারুকার্য করা। এটা বেশ সুন্দর, এই পাথরটা দেখে পরে উঠবো, ওখানে চড়বো আর কি। আর এই পুরোটাই একবার এখানে দেখে নিয়েছি, আলাদা আলাদা করে দেখাবো। যথারীতি ভিড় হয়ে গেছে, আমি ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু যথারীতি ভিড় হয়ে গেছে। এই সমস্ত জায়গায় উঠে ফটো তোলা যায়। এইটা হচ্ছে দ্রৌপদী রথ উঠে গেলাম, যেটা তোমাদেরকে দেখালাম। তো সবাই দেখছে এখানে উঠে উঠে ছবি তুলছে, আমি বা বাদ যাই কেন। এটা দেখো সব পাথরের তৈরি, পাথর কেটে কেটে করা এই কাজটা। এটা কি রথ আমি পরে বলছি। এদিক দিয়ে ভেতরে সুড়ঙ্গ পথ আছে, জলটা বেরিয়ে আসে স্বাভাবিকভাবেই। এটা আজ থেকে 700-800 বছর আগেকার, মানে আরে এই চারপাশটা ঘুরতে হয়, পেছনে অনেক কিছু আছে, তুমি ওঠো। এই হচ্ছে অর্জুনের রথ যেটা বললাম। তো এবার আমরা একটু পেছনে যাচ্ছি, মানে এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে। আর এই যে রথটা, এটা মানে পুরো একটা পাথর ছিল, সেই পাথরটাকে কেটে এটা বানানো হয়েছে, যেটা একটু আগেই তোমাদের দেখিয়েছিলাম। এই যে জল বেরোনো এই জায়গাটা, এই রথটা, ওরে বাবা এই দেখো, এটা একটা সব পাথর কেটে সেই সময়কার তৈরি। এটা কি নন্দী বাবা, এখানে পার হবো কি করে? এখানে একটা নালা, দেখি সরো সরো। আমি তো বাবা, এই দেখো নন্দী মহারাজের ছবি, মানে এইগুলো সব পাথর কেটে কিন্তু করা, সব পাথর কেটে। কি সুন্দর না, বেশ বড়। এটা কাছের থেকে তুলছি বলে বোঝা যাচ্ছে না। আর এই পাথরটা খুব দারুণ লেগেছে। যাই হোক চলো দেখি। এটা সব বল্লভ রাজবংশের স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন। এগুলো সবই পাথর কেটে কেটে করা, এবং পাথর কেটে কেটে যে রথগুলো বা মন্দির যাই বলো, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন স্ট্রাকচার করা আছে। তো সেই সময়কার একটা স্থাপত্য আমরা মানে নিদর্শন, এটা ঐতিহাসিক স্থান। কিন্তু সিঁড়িগুলো অত্যন্ত চাপা, নামাটা একটু রিস্কি। এই দেখো সবাই ওই দিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে নামছে, মনে হচ্ছে এটা অর্জুনের। একটু দেখালাম, এটা কার বা হবে দেখা যাক। দ্রৌপদী অর্জুন, এবার এটা যুধিষ্ঠিরেরও হতে পারে, বুঝতে পারছি না। বেশ সুন্দর জায়গাটা। ও এই যে একটা বড় হাতি, দাঁড়াও সরে যায়। এই দেখো সব পাথর কেটে কি সুন্দর হাতিটা, দেখো ভাবা যায় আজ থেকে কত বছর আগে, সেই সাম্রাজ্যে, বল্লভ সাম্রাজ্যের সময় এটা বানানো। আচ্ছা প্রথমে দেখে নিই এই রথটার নাম কি। এটা ও আচ্ছা, এটা হচ্ছে ভীমারথ। তো ভীমারথটা অনেকটাই বড়। আমিও ভেবেছিলাম হয়তো ভীমারথই হবে, কেন কি এত বড় রথের মধ্যে। এখন পর্যন্ত আমরা যুধিষ্ঠিরের রথ পাইনি। এটা দিয়ে উঠছি, ভেতরে কিন্তু বেশ আরাম লাগে, ভেতরটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। ফটো শুট হচ্ছে, এইদিকে বোধহয় কিছু আছে, এদিক দিয়ে গিয়ে
ওই যে এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে বেরোনো যায়, ও এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে বেরোনো যায়। এটা ধর্মরাজের রথ, মানে যুধিষ্ঠিরের রথ আর কি। এটাও বড়, এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, সব পাথরে খোদাই। আমি তো ভেবেছিলাম আমরাই বোধহয় এই সময় বেড়াতে আসছি, এখন এখানে এসে দেখছি যে না, প্রচুর মানুষ কিন্তু এসেছে। আর সব থেকে ভালো যে ওয়েদারটা একদম আমাদের সাপোর্টে আছে আর কি। এই জায়গাটা প্রচণ্ড শীতকালেও গরম থাকে মানে, কিন্তু সেই হিসাবে আমরা খুব ভালো একটা ওয়েদার পেয়েছি। কলকাতা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই জায়গাটা দিয়ে আমি যেতে পারি নাকি সেটাই এখন পরীক্ষা। ওর বাবা, আমি বোধহয় পারবো না। ধরো তো মোবাইলটা বন্ধ না হয়, ট্রাই করি আগে। এই যে তাল তাল, এই তাল নেবো নাকি? হ্যাঁ দেখো কতগুলো ছ্যাঁ ছ্যাঁ করছে কেন, কি সুন্দর তাল সব পড়ে আছে। তালগুলো কি সুন্দর। এটা যে দূর থেকে তোলা ছবিটা খুব সুন্দর, তুলবো কি বলছো? এইটা বোধহয় নকুল সহদেবের রথ, ছোটটা। ছোট রথটা দেখে বাবু বলছে যে নকুল সহদেবকে নাকি গ্রাহ্য করা হতো না, দুজনকে একসাথে দিয়েছে, তো রথটাও কি দুজন একসাথেই চালাবে? রথ বলো আর মন্দির বলো, যাই হোক চলো এবার। তো একটা ইনফরমেশন, মানে একটা কথা বলা আমার ভুল হয়েছে, এটা বল্লভ নয় পল্লব, পল্লব রাজবংশ, পল্লব রাজবংশ। তো বল্লভ হবে না ওটা, তখন বল্লভ বল্লভ বলা হয়েছে, বল্লভ নয়, কথাটা হচ্ছে পল্লব। এই হচ্ছে নকুল সহদেবের রথ, যেটা বাবু বলছিল ঠিকই তাই, নকুল সহদেবের রথ একসাথে। তো চলো এবার এই দিকটা ঘোরা হয়ে গেল। এখানে ঢুকতে আমাদের 40 টাকা করে লেগেছে, কিন্তু এই 40 টাকা শুধু এই জায়গাটা ঘুরলাম তা নয়, এখন যে আরও 3-4টা স্পট আছে সেটা সবটাই ওই একটা টাকার টিকিটের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। চলো নেক্সট স্পটে যাচ্ছি আবার।